সত্য প্রকাশে আপোষহীন এসটিভি নিউজ এক্সপ্রেস। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার 10 নং শোলমারী ইউনিয়নের 5 নং ওয়ার্ড পাটবাড়িতে 2017 সালে প্রতিবন্ধী দবিয়ার রহমানের 3 শতক 30 পয়েন্ট জমি ভয়ভীতি দেখিয়ে দখল করে বাড়ি করেন আওয়ামী লীগের দোসর শহীদুল ইসলাম। ভুক্তভোগীর কাছ থেকে জানা যায় তারা 4 ভাই মিলে ধীরেন্দ্রনাথ অধিকারীর কাছ থেকে 10 শতক জমি কিনে নেন ছলেনামা সূত্রে। তারপর তারা জমিতে আবাদও করেন। 2017 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন এটিএম কামরুজ্জামান কামুয়ের ইন্ধনে আওয়ামী লীগের দোসর শহীদুল ইসলাম গুন্ডা বাহিনী এনে ছোড়া ও লাঠি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে 3 শতক 30 পয়েন্ট জমি জোরপূর্বক দখল করে বাসা উত্তোলন করেন। ক্রেতাগণ নিরীহ হওয়ায় প্রতিবাদ করতে না পারায় তৎকালীন আওয়ামী লীগের চেয়ারম্যান চিত্তরঞ্জন পলাশের কাছে বিচার দিয়েও উপযুক্ত বিচার পাননি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে জমির মালিক প্রতিবন্ধী দবিয়ার বাদী হয়ে আওয়ামী লীগের দোসর শহীদুল ইসলাম সহ 2 জনের বিরুদ্ধে জলঢাকা থানায় 17 সেপ্টেম্বর 2024 অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের কথা শুনে আওয়ামী লীগের দোসর শহীদুল ইসলাম প্রতিবন্ধী দবিয়ার রহমানকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। বলেন, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তোদের নামে মামলা দিব। ভুক্তভোগীরা এই শহীদুল ইসলামের বিচার দাবি করেন এবং প্রশাসনের মাধ্যমে তাদের জমিটি উদ্ধার করার কথা বলেন। ভুগী ও তার পরিবারের লোক জানান, প্রশাসনের মাধ্যমে আমরা এর সঠিক বিচার চাই। বিস্তারিত দেখুন ভিডিও। দর্শক, এই পর্যায়ে আমরা আছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শোলমারী ইউনিয়নের পাটবাড়ি গ্রামে। এইখানে আমরা এসেছি আজকে একটি নিরীহ লোকের জমি কেনার সম্পত্তিতে আওয়ামী লীগ পন্থীরা জোর জবরদস্তি করে 3.30% জমি ভোগ দখল করতেছে। এই পর্যায়ে এখন আমি এই ভুক্তভোগীদের সাথে আলাপ করব। আপনার নাম কি? আমার নাম দবিয়ার হোসেন। তো আপনারা কয়জন মিলে এই জমিটা কিনছিলেন? আমার 4 ভাই মিলে এই জমিটা কিনছি। কয় শতক জমি কিনছিলেন? জমি কিনছিলাম 10 শতক। 10 শতক জমি কিনছিলেন। তা এমতো পর্যায়ে কারা কারা আপনাদের এই জমিটা দখল ধরে? এই জমিটা আওয়ামী লীগের এডিএম কামরুজ্জামান, আমার জমি 3 শতক 33 পয়েন্ট জমি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জোর করব ভাড়া দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে জমিটা দখল করে আমার গাছের বাগান পর্যন্ত কাটি ফেলা তখন আপনারা কি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি? গ্রহণ করছিলাম, ইউনিয়ন কাউন্সিলে বিচার দিয়েছিলাম। তখন আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যান আমার বিচার নেয় নাই। চেয়ারম্যানের নাম কি? পলাশ চেয়ারম্যান। পলাশ চেয়ারম্যান আপনাকে কি বলছিল? আমাকে বলছিল বলে আমি এমন লিখিত দেবো নীলফামারী থানায় তোর কোটেও কেস নিবে না। তো এই পর্যায়ে আপনারা এখন এটা কি চান? সঠিক বিচার চান কি? সঠিক বিচার চাই। আওয়ামী লীগের ভাড়াটি গুন্ডা বাহিনী ছড়ি এবং নাড়ি ঠেঙ্গা দিয়ে আমার এই জায়গাতে জোরপূর্ব বাড়ি করে আইতে রাত গাছ কাটিয়ে আমার গাছের বাগান 28টি গাছ মোটা মোটা গাছ কাটিয়ে ফেলছে। আপনার নাম কি? ইজারুল। তো এই জায়গাটার নাম কি? পাটবাড়ি। তো এইখানে যে জমি আপনার ছেলেরা, শুনলাম আপনার ছেলেরা 10 শতক জমি কিনছিল, হ্যাঁ, সেইখান থেকে আওয়ামী লীগপন্থী লোকেরা তাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে এখানে 3.30% জমি তারা ভোগ দখল করে। এই বিষয়ে আপনার ছেলেরা অভিযোগ দিতে গিয়েছিলেন আপনাদের তৎকালীন সময়ের পলাশ চেয়ারম্যানের কাছে। পলাশ চেয়ারম্যান বিচারটি সঠিকভাবে করতে পারে নাই। তো এই বিষয়ে এখন আপনারা কি চান? সুষ্ঠু বিচার। তো ইতিপূর্বে আমরা শুনতে পেলাম আপনাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতেছে, আসলে এটা কি সত্যি? আমাকে ভয়ভীতি দেখাচ্ছিল, এই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার প্রোগ্রাম করছিল। আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে সঠিক তদন্ত বিচার চাই। এবং আপনাদের কি এরা এখনো ভয়ভীতি প্রদর্শন করতেছে? এখনো ভয়ভীতি প্রদর্শন করতেছে। কি রকম ভয়ভীতি দেখাচ্ছে? বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চায়, আগুন লাগিয়ে দিয়ে আপনাদেরকে ফাঁসাতে চায়, মিথ্যা মামলায় ফাঁসাতে চায়। তো এইটার আপনারা একটা সঠিক তদন্ত নিয়ে বিচার চাচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। আপনার বাসা কোথায়? আমার বাসা শোলমারী ডাকালিগঞ্জ বাজার। আমি একটা তথ্যে শুনলাম শোলমারী পাটবাড়িতে প্রতিবন্ধী দবিয়ার ইসলামের জমির কাছে নাকি আপনার জমি আছে, এটা কি সত্য? জি, শোলমারী পাটবাড়ি, ওখানে আমাদেরও জমি আছে। ভুক্তভোগী মোহাম্মদ দবিয়ার ইসলাম, তারা আরও 3 ভাই আছে, তারা মোট 4 ভাই। ওইখানে শুনলাম যে ভুক্তভোগী দবিয়ার রহমানদের জমি 3.3 শতক জমি আওয়ামী লীগের দোসরা দখল করছেন, এটা কি সত্যি? হ্যাঁ। তো কি কারণে, কি হলে একটু বিস্তারিত একটু বলবেন যদি জেনে থাকেন। যুবলীগের নেতা মোহাম্মদ এটিএম কামরুজ্জামান সেখানে জোরপূর্বক লাঠি বাহিনী এবং গুন্ডা মাস্তান সহ জোরপূর্বক ওখানে বাড়ি স্থাপন করে দেন। সেটা কত সালে? 2017 সালে তাদেরকে জোরপূর্বক ওখানে বাড়ি করিয়ে দেন
এবং জোরপূর্বক একটু wait, সেই জমিটিতে বাড়িটি কাকে করে দেয়? মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি কে? উনিও আওয়ামী লীগের দোষর। তো এবার বলেন বিস্তারিত। জমি ওখানে ধীরেন্দ্রনাথ অধিকারীর কাছ থেকে ভুক্তভোগী মোহাম্মদ দবির ইসলাম এবং তার 3 ভাই জমি ক্রয় করেন। কতগুলো জমি ক্রয় করেন? ক্রয় করেন মোট 10 শতক। সেখান থেকে দখল ধরেন কয় শতক আওয়ামী লীগের দোসররা? 3 শতক 30 পয়েন্ট জায়গা জবরদখল করে আওয়ামী লীগের দোসররা জোরপূর্বক বাড়ি স্থাপন করে দেন। তারপর এই ভুক্তভোগীরা কি কোথাও বিচার দিয়েছিল? ভুক্তভোগীরা বিচার দিয়েছিল সেই সময় গণ্যমান্য ব্যক্তি যারা ছিল এবং আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল প্রাণজিৎ কুমার পলাশ, তাদের কাছে যেয়ে তারা সঠিক বিচার পায়নি। তো এখন ইতিমধ্যে আপনারা এলাকাবাসী এবং ভুক্তভোগীদের কি এই জমিটি ফেরত নেওয়ার জন্য কি কোনো কথাবার্তা বলছিলেন? আমরা ছোটোখাটো 2-1টা সালিশ করছিলাম, তাতেও কাজ হয় নাই। এখন আমরা চাচ্ছি ভুক্তভোগী দবির ইসলাম এবং তার 3 ভাই তারা যেন তাদের কাছ থেকে এই জমিটি ফেরত পায়। তো এই জন্য আপনারা কি প্রশাসনের সহযোগিতা চান? আমরা এজন্য প্রশাসনের কাছে আবেদন করি তারা যেন ভুক্তভোগীরা জমিটি ফেরত পায়। এগুলো বিস্তারিত জানার জন্য এখন আমরা চলে আসলাম এটিএম কামরুজ্জামান কামুয়ের কাছে। এখন বিস্তারিত আমরা এটিএম কামরুজ্জামান কামুয়ের কাছ থেকে শুনবো। আপনার নাম? আমি এটিএম কামরুজ্জামান, আমার পিতার নাম কালুমিয়া। আমি কামরুজ্জামান, আমার বাবা 1983 সালে বিবেকানন্দের কাছ থেকে জমি ক্রয় সূত্রে আমার নামে করে এবং যা দীর্ঘদিন থেকে আমরা ভোগ দখল করে আসিতেছি এবং ক্ষুদ্র ক্ষুদ্র দাগ অংশবিশেষ হওয়ায় আমি আমার উক্ত জমিতে গাছ বাগান কয়েকটি লাগাই এবং সেই গাছ বাগানগুলো এখনও কালের সাক্ষী হিসেবে রয়েছে। তো আমি আমার বাগান বাড়িতে উক্ত জমি থেকে 3.33 শতাংশ মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে 2017 সালে বিক্রয় করে দেই এবং সে মানে ক্রয়কৃত সম্পত্তির উপর সে বাড়ি নির্মাণ করে। এতটুকুই, যা আমার নামে আজকে মিথ্যাভাবে ধারাওভাবে তারা মিথ্যা অপপ্রচার করতেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার। এখন তার মধ্যে যদি দেখা যায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি জমিটি যদি আসলেই যারা অভিযোগ করেছে তারা যদি পায়, সেই বিষয়ে আপনি কি বলেন? হ্যাঁ, আইনি প্রক্রিয়া যদি তারা পায়, আমি মাথা পেতে নিতে ইচ্ছুক। যে জমি কিনছে তার যে শহীদুল ইসলামের, সে অবশ্যই তার আইনি দৃষ্টিতে সেও মেনে নেবে আইন যথাযথভাবে। সত্য প্রকাশে আপোষহীন, STV নিউজ এক্সপ্রেস।